ফের অন্ডালের কাশখাজুরায় ধস, নতুন করে আতঙ্ক খনি অঞ্চলে। ইসিএল এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, স্থানীয়দের ম্যানেজমেন্টের উপর ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। ফের অন্ডালের খাসখাজুরায় ধস এবং স্থানীয়দের যে অভিযোগ, ম্যানেজমেন্টের উপর ক্ষোভ প্রকাশ মূলত স্থানীয়দের। ইসিএল এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়দের। অন্ডালের খাসখাজুরায় ধস নেমেছে, নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে খনি অঞ্চলে। সাম্প্রতিক সময়ে একাধিকবার ধস নামে এই জায়গায় এবং স্থানীয় বাসিন্দারা তারাও মূলত এই ঘটনায় আতঙ্কিত। ইসিএল এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা। ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। আবারও নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে খনি অঞ্চলে। নতুন করে ধস নামায় চিন্তায় পড়েছেন স্থানীয় মানুষজন। তাপস গোপ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। তাপস, স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন? ইসিএল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? দেখো ভাস্বতী, চলতি মাসেরই 4 তারিখে যেখানে আজ ধস নেমেছে, সেই চলতি মাসের 4 তারিখেই ওখানে একটা বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুল ছিল, সেই স্কুল ধসের কবলে পড়ে এবং তার পাশেই একটা বাড়ি, সেই বাড়িও ধসের কবলে পড়ে। ঠিক 1 সপ্তাহ পরে আজ সকাল ঠিক 15-10টা নাগাদ আবারও ওই জায়গাতে ধস নামে, যার ফলে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। এবং যেখানে ধস নেমেছে তার পাশেই রয়েছে ঘন জনবসতি, সেই সঙ্গে রয়েছে ইসিএল এর আবাসন। তারা তো আতঙ্কেই রয়েছে। তাদের অভিযোগ যে আমরা রাত্রে যখন ঘুমাতে যাই ভগবানকে ডাকি যেন ধস না নামে, সকালে যখন ঘুমতে উঠি তখন দেখে না ধস নেই, আজকে বেঁচে গেছি, এই ধরনের কথা তারা বলছে। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছায় জেলা পরিষদের সহসভাপতি বিষ্ণুদেব মুনিয়া। তিনি সরাসরি যেটা অভিযোগ করছেন যে ইসিএল এর ম্যানেজমেন্ট যে রয়েছে, সেই ইসিএল ম্যানেজমেন্টের কারণেই এই ধরনের ধস নামছে। তিনি অভিযোগ করছেন যে ইসিএল এর যে পরিমাণ কয়লা উত্তোলন করা হয় খনি থেকে, সেই পরিমাণ বালি তো এখন ভরাট করা হয় না। পাশাপাশি বালির পরিবর্তে এখন নতুন একটা ট্রেন্ড এসছে ইসিএল এর পিওবি হচ্ছে ইসিএল এর যে ওপেন কাস্ট মাইন্সের যে পাথর, সে পাথরকে ভেঙে চুর করে বালি ডাস্ট করা হচ্ছে। সেই বালি ডাস্ট ঢোকানো হচ্ছে খাদের নিচে, যার ফলে খাদেরও একটা সমস্যা দেখা দিচ্ছে এবং খাদের হোল হচ্ছে। কিছুটা দূরে গিয়ে জলের সঙ্গে মেশানোর পরে সেই কিন্তু পিওবি মাটির তলাতে পর্যন্ত যাচ্ছে না, যার ফলে এই ধরনের ধস। ধন্যবাদ জানাবো তাপস।